Orgo, what is your take on the startups movement that's happening in India? Are you very excited about it, or you're satisfied about it, or not satisfied, unsatisfied, satisfied, or very satisfied? And what is the condition in Bengal? 3 questions to you. Yeah, thank you so much, Dr. Vishwas. Thank you so much, Dr. Vishwas. First of all, I need to say thanks India News Business and ITV Network for organizing Kolkata Wealth Summit in our favorite city of joy, Calcutta. And it's really wonderful moment for me sitting and saying something আপনার পাশে বসে কথা বলা লাইক এ লেজেন্ড পারসন ডক্টর বিশ্বাস, যাকে দেখে আমরা বড় হয়েছি, যার থেকে প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অসংখ্য মোটিভেশনাল স্পিচ আমরা শুনি এবং আমি নিজে অনেক শিখেছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে। যেহেতু আমি নিজে রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং আমি যদি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলি, আই ক্যান সে দ্যাট উইদাউট পিপল none of the organization can grow basically, and I am really satisfied regarding the movement of the startup companies. But startup companies এর ক্ষেত্রে শুরুতেই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কম্পেয়ার টু দ্য কর্পোরেট কোম্পানিজ। লাইক একটা কর্পোরেট কোম্পানিজ যখন রিক্রুটমেন্টের ক্ষেত্র দিয়েই আমি যদি বোঝাই, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে একটা অর্গানাইজেশনকে বড় হতে গেলে প্রপার রাইট ম্যান পাওয়ারের খুব জরুরি। কিন্তু একটা কর্পোরেট কোম্পানি যখন কোনো ম্যান পাওয়ারকে নিয়োগ করে, তাদের ক্ষেত্রে যে ধরনের বাজেট বা যে ধরনের স্ট্রাকচার থাকে, সেটা শুরুতেই কোনো স্টার্টআপ কোম্পানির পক্ষে সমস্তভাবে সমস্ত কিছু সম্পূর্ণভাবে রাখা সম্পূর্ণ হয়ে ওঠে না। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটা জব সিকার্সের দিক থেকে বলি, প্রত্যেকটা জব সিকার্সেরই প্রথমেই অ্যাম্বিশন থাকে যে আমি একটা শুরুতেই কোনো বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা একটা লিডিং কনগ্লোমারেট গ্রুপ বা একটা কর্পোরেট কোম্পানিতে কাজ করব। এই সকল ক্ষেত্রে কিন্তু স্টার্টআপ কোম্পানিজের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা অনেকখানি একটা বড় সমস্যার সম্মুখীন তারা হয়ে ওঠে। অ্যাট দ্য সেম টাইম বর্তমানে সমস্ত স্টার্টআপ কোম্পানিরা এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভও নিয়ে থাকে, লাইক স্টার্টিং ফ্রম এমপ্লয়ার্স ব্র্যান্ডিং। তো বিভিন্ন রকম তারা এইচআর পলিসি ইমপ্লিমেন্ট করে থাকে। এমপ্লয়ার্স ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমার মনে হয় প্রতিকৃত বাবু আমার থেকে আরো বেশি বেটার বলতে পারবেন কি ধরনের এমপ্লয়ার্স ব্র্যান্ডিং। প্রতিকৃতির কাছে আসবো, তুমি তোমারটা বলে না, আমি তারপর এবং এইচআর পলিসির ক্ষেত্রে আমি যেটা দেখেছি বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজের ক্ষেত্রে, আমার যেটা মনে হয় বিভিন্ন রকমভাবে কোনো ফ্রেশার এমপ্লয়িকে রিক্রুট করা এবং সেই এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মাধ্যমে বিভিন্ন পারফরমেন্স ইনসেন্টিভের মাধ্যমে বা ফ্রেশার বা এমপ্লয়িকে রিক্রুট করে তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে ট্রেনিং দিয়ে সেই এমপ্লয়িকে পার্ট বাই পার্ট অর্গানাইজেশন যেভাবে বড় হয় তেমনি সেই এমপ্লয়িকে ডিফারেন্টভাবে প্রমোট করা এবং অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যম দিয়ে সেই এমপ্লয়িকে ডিফারেন্ট স্টেজে প্রমোট করা এবং অর্গানাইজেশনের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন স্টেজে সেই এমপ্লয়িকে তৈরি করে নেওয়া। তাহলে মনে হয় স্টার্টআপ কোম্পানিগুলো শুরু থেকে, অর্থাৎ যারা একদম শুরু থেকে কাজ প্রথম শুরু করেছে, যেভাবে তারা গ্রো করবে সেইভাবে এমপ্লয়িও যদি গ্রো করে তাহলে স্টার্টআপ কোম্পানিগুলো আরও ফ্লারিশ করতে পারবে। বিশেষত আমাদের এই প্রিয় শহর কলকাতার ক্ষেত্রে যে লেভেলে যত সংখ্যক কর্পোরেট কোম্পানি রয়েছে, আমি যদি তুলনা করি সেই তুলনায় স্টার্টআপ কোম্পানি বা এমএসএমই ফার্মের সংখ্যা কিন্তু অনেকখানি বেশি। আমি এবার প্রতিকৃতকে জিজ্ঞেস করব,